আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মডার্ন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং জনপ্রিয় শিক্ষক যার অক্লান্ত পরিশ্রমে আজকে মডার্ন কোচিং সেন্টার আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার 18 নং ওয়ার্ড কালামিয়া বাজার থেকে। আমার পিছনে দেখছেন যে অনেক অতিথি এবং এখানে সুনামধন্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন সুনামধন্যতার সাথে যে মডার্ন কোচিং সেন্টার 18 বছরতম তাদের যে প্রতিষ্ঠা লগ্ন সেখানে পাঠ করছেন এবং অত্যন্ত জনপ্রিয় এই কোচিং সেন্টারটি এই বাকুলিয়া অবস্থান করছেন। তারা সুনামধন্যতার সাথে এবং চারিত্রিক দক্ষতা, ভদ্রতা, নম্রতা অনেক কিছু শিক্ষায় গুণান্বিত এই প্রতিষ্ঠানটি আজকে সফলতার সাথে 18 বছর পার করছে। যিনি প্রতিষ্ঠাতা আছেন আমাদের পাশে আছেন, যিনি মানিক স্যার নামে সবার কাছে পরিচিত। আপনারা সবাই দেখছেন এবং এখানে যারা দেখছেন একটু যদি ক্যামেরাগুলো পিছন দিয়ে করার চেষ্টা করেন, আজকে তাদের একটি বর্ষপূর্তি অনুষ্ঠান এবং অনেক শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে যারা সেখানে এই প্রতিষ্ঠান থেকে অনেক সাফল্যতা লাভ করে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে তারা সুনামধন্যতার সাথে তাদের মেধাবৃত্ত বৃত্ত রাখেন। আমি একটু যদি এদিকে যাওয়ার চেষ্টা করি, একটু যিনি আসেন পিছনে চলে আসে দেখি, একটু এদিক থেকে নামার চেষ্টা করি। আমি একটু ওনার সাথে যাওয়ার চেষ্টা করি। আসলে আপনার কেমন লাগছে এই যে সুনামধন্যতার সাথে এই প্রতিষ্ঠানটি আজকে 18 বছর পার করছে, এই যে এত মানুষ, এই যে উপস্থিতি, আপনার আসলে উপস্থিতি কেমন লাগছে এবং মানুষের কাছে আপনারা বার্তা কি? আলহামদুলিল্লাহ, আমি পূর্ব বাকুলিয়া সিটি ভার্সন বয়েজ স্কুলের শিক্ষক হিসাবে মডার্ন কোচিং সেন্টারের এই সুনামটা এবং তার শ্রম, আশা করি 18 বছরে যে শ্রমটা দিয়েছে এটা অত্যন্ত সফলতার সাথে তা আসলে প্রশংসার যোগ্য। তো এই বাকুলিয়ার মানুষ আসলে মডার্ন কোচিং সেন্টার নিয়ে অহংকার করার একটা বিষয়। তো আমি ভবিষ্যতেও ওনার এই কোচিং সেন্টারের সফলতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একজনের সাথে কথা বলি, আসলে আপনি যদি একটু, হ্যাঁ আমি আরসিএল দিনই, কেমন লাগছে এই যে এত সুন্দর একটি অনুষ্ঠান, এই যে মিলন মেলা, এই যে আপনাদের ছাত্রদের আপনাদের অহংকার, ছাত্ররা ভালো করলে, এটা আসলে যদি অনুভূতি একটু ব্যক্ত করতে হবে। মডার্ন কোচিং সেন্টারের 18 বর্ষপূর্তি উৎসবে নিজেকে সম্মানিত করতেছি এবং এই প্রতিষ্ঠানের পরিচালক, চেয়ারম্যান এবং অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের সাফল্য এবং সফলতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই, একটু আপনার অনুভূতি যদি ব্যক্ত করতে। জি ধন্যবাদ। আমি নিজেও এই প্রতিষ্ঠানে এক সময় শিক্ষক ছিলাম, মডার্ন কোচিং সেন্টার একদম শুরুর দিক থেকে, এখন বর্তমানে সরকারি হাই স্কুলের টিচার। আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে টিকে থাকার এবং সাফল্য লাভ করার তথা এই এলাকাকে সার্ভিস দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের সক্রিয় মানিক স্যারের ডেডিকেশন এবং এই এলাকার শিক্ষার্থীদের সাপোর্ট আছে, অভিভাবকদের সাপোর্ট আছে। আমি মনে করি সামনে প্রতিষ্ঠান আরও ভালো করবে। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক আপনারা দেখছেন, আসলে এখানে অনেকেই আছেন, আমরা আসলে অনেকের নেওয়ার চেষ্টা করছি, যদি একটু এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এসেছেন। আসলে এই যে আপনি এসেছেন একজন এই প্রতিষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে এবং যারা আসবে তাদের কাছে আপনার মেসেজটা কি দিবেন? আসলে এই প্রতিষ্ঠান অনেক খুব সুনামধন্য জনপ্রিয়তা। এটা মডেল কোচিং যখন সৃষ্টি হয়েছে, এখানে আমার মেয়েকে পর্যন্ত আমি মডেল কোচিং করছি ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত। আমার মেয়ে এখন সরকারের কোচিং, আমার মেয়ে এখন বর্তমান ক্লাস 9 পড়তেছে। আমার মেয়েরা অনেক সুনাম ভালো একটা লেখাপড়া আয়োজন করে এই মডেল কোচিংয়ের মধ্যে অনেক উন্নতি হয়, ভবিষ্যতে যেন আরও ভালোর দিকে আগে যাচ্ছে। এ দোয়া কামনা করি এই মডেল সেন্টারের জন্য আরও যেন সফলতা কামনা করি, এ দোয়া কামনা। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে আমরা একটু যদি ছাত্রদের কাছ থেকে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি, একটু ছাত্রদের আমরা চেষ্টা করবো, আমরা একটু এদিকে যাওয়ার চেষ্টা করবো। এখানকার ছাত্রকে একটু কে কথা বলেন, একটু 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 আপনার আসলে কেমন লাগছে যদি একটু এখানে অনুভূতি আপনি একটু কথা বলেন। অনেক ভালো লাগছে। আমি অনেক যেটা 24 বছর স্টুডেন্ট ছিলাম, খারাপ স্মরণ করছে। মরম কোচিং আসলে অনেক ভালো, নাইলে আজকে আসতে হতো না। শিক্ষার দিক থেকে মানের দিক থেকে অনেক ভালো। দর্শক আসলে এটি একটি মিলন মেলার মতো হোক সৃষ্টি হয়েছে এবং অনেক শিক্ষার্থী এখানে দেখছেন। একটু যদি আপনি সামনে আছেন, আপনি আসলে এখানকার ছাত্র বা এখানে শিক্ষা নিচ্ছেন, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। একটু সামনে আসুন। ধন্যবাদ আপনাকে। আপনি এখানকার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? দর্শক আসলে এখানকার যারা শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করছেন। আমরা যদি আরেকটু কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি। সামনে চলে আসুন। কেমন আছেন আপনি? কেমন লাগছে আপনার একটু বলুন। আসলে শুরু থেকেই তো আমার কোচিং শুরু হচ্ছে মডার্ন কোচিং সেন্টার দিয়ে, পরবর্তীতে আমি কলেজে শিক্ষকতা করেছি। আপনি এখনো কলেজে শিক্ষকতা করেছি, এখনও মাঝে মাঝে আসি এবং বর্তমানে আমি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে আছি। আচ্ছা, মডার্ন কোচিং সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু আপনার সাথে কথা বলি, যদি একটু বলেন। এই মডার্ন কোচিং সেন্টার তার যোগ মানে একটুখানি কথা না। এই আমি সবার এই মডার্ন কোচিং সেন্টারের সফলতা কামনা করতেছি। আশা করতেছি ভবিষ্যতে এরকম মডার্ন কোচিং ইউনিট 1, ইউনিট 2
ইউনিভার্সিটি এভাবে হয়ে পুরো চট্টগ্রাম শহরে যেন এরকম আদর্শ একটা কোচিং সেন্টার প্রতিষ্ঠিত হয় এই কারণে। ধন্যবাদ। এবং অন্যদেরকে এখানে আসার উদ্বুদ্ধ কেমন করছেন, মানে অন্যরা যেন নতুন করে ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই করবে না কেন, 18 বছর একটা কোচিং সেন্টার, এটা তো এত নট এ সিম্পল ম্যাটার। কারণ এই যে মনে করেন আজকে একটা কোচিং সেন্টার হলো, আগামী বছর এটা দেখতে উঠা হয়ে গেল। তো 18 বছরের মধ্যে এরকম কোচিং সেন্টার, এটা অবশ্যই কৃতিত্বের সহিত কি গড়ে উঠছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখান থেকে কয়েকজন ছাত্র নেওয়ার পর আমরা প্রধান যিনি প্রধান তার একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। এখানে তুমি যদি একটু সামনে আসো, একটু সামনে আসো, তোমার কেমন লাগছে? তোমাকে আমি গত বছর দেখেছিলাম। হ্যাঁ, একটু বলো, তোমার অনুভূতি ব্যক্ত করো। আমি বেরোতে আমি ছাত্র ভালো মানুষের সাথে ভালো করতে হয়েছিল যে তাকে কথা বলতে from the visit to learn difference to serve and the other day হিরোই আসবে হিরোই সবাইকে তোমাদের কি একটু উচ্ছ্বাস হবে? সবাই একটু একটু কি একটু উচ্ছ্বাসের মধ্যে কেউ আসো, কোনো পিছনে কেন? এই সামনে আসলে মুখ দেখাতে হবে না তো। ছাত্র আসলে দর্শক, এটি একটি মিলন মেলার মতো। আমরা একটু যদি ওর আপনি তো এখানে টিচার হিসাবে আছেন, মেবি কেমন লাগছে আপনার? অনুভূতিটা আসলে করা, যেহেতু আমি একজন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্টের রূপ থেকে এখন টিচারের রূপে এসেছি, এটা আসলে বলার মতো একটা আনন্দের আমাদের কোচিং আজকে 18 বছর। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে, আমরা ইনশাআল্লাহ এটা আমরা বছরে বছরে ইনশাআল্লাহ আমরা আসলে 18 বছর না, আমরা 1800 বছর পর্যন্ত পার করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি এখানকার যিনি এটা প্রধান উদ্যোক্তা তার সাক্ষাৎকার জন্য আপনি একটা আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। সাথে সাথে আপনাকে বিশেষ অতিথি এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, মডার্ন কোচিং সেন্টারের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের মডার্ন কোচিং সেন্টারের প্রাক্তন শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমান অধ্যয়নরত সকল প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই-বোনেরা এবং আমার মডার্ন কোচিং সেন্টার পরিবারের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং মিডিয়া থেকে আগত C+ টিভি থেকে এবং বাংলা টিভি থেকে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আজকের অনুষ্ঠানের শুরু থেকে পর্যন্ত উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মুখ্যমন্ত্রী জানাচ্ছি এবং সবার কাছ থেকে সাথে সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আজকের এই আয়োজনে যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি এবং আপনারা যদি কোনো কষ্ট পান, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সাথে সাথে আপনাদের থেকে চাচ্ছি যে আমাদের যে আজকের এই মডার্ন কোচিং সেন্টারে যে বছর আজ থেকে 18 বছর আগে যে ছোট্ট একটা পরিসরে শুরু হয়েছিল আদর্শ সোনাপুরি গড়ার পর্যায়ে চট্টগ্রাম মাতুলিয়াতে আমরা সূচনা লগ্ন থেকে এখানে আমাদের স্লোগান বিগুড রোডের মাধ্যমে আমরা সার্ভিস বা সমাজসেন পড়াশোনার এই ধারাবাহিকতায় সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সাফল্য কৃতিত্বের মাধ্যমে মাতুলিয়াতে ছাত্রছাত্রীদের সাথে মানে আমরা গবেষণা শিক্ষা সভা এবং শিক্ষা সভা আয়োজন করতে পারছি। ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে আমাদের অতীতের যে শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। এই জন্য আমি আমার প্রান্তিক অভিভাবকবৃন্দ এলাকার সকল অভিভাবকদের কাছ থেকে সহযোগিতা কামনা করি এবং সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমার সহযোগিতা হওয়ার জন্য দোয়া করবেন। আজকে আমার অনুষ্ঠানটা অনেক আনন্দিত হতো। আমি আমার বাবার জন্য দোয়া করি। আজকে আমার আয়োজনে অনেক খুশি ছিল, জায়গার সংকলন ছিল। ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে কোনো একটা ক্লাবের অ্যারেঞ্জমেন্ট করার জন্য চেষ্টা করব। আমার কৃতি শিক্ষার্থীদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, তোমরা আমাকে প্রস্তুতি ক্ষমা দিচ্ছে দেখো, অনেক দূর দূরান্ত থেকে এসেছো, অনেকে ঢাকা থেকে এসেছো, অনেকে কুমিল্লা থেকে এসেছো। আমি অনেক তোমাদেরকে চাচ্ছি হয়েছে সুতরাং আমরা থেকে তোমরা আমার খুঁজে সাপোর্টাই করবে দাবিদার। আজকের এই অনুষ্ঠানটা তোমাদেরকে আমার সম্মানিত করার আমার ছোট্ট একটা প্রয়াস। আশা করবো তোমরা ভবিষ্যতে খুঁজে পাশে থাকবা। বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাঝে অনুরোধ থাকবে, তোমরা আজকে যে কৃতি শিক্ষার্থীরা উপস্থিত থেকে সম্মানিত হলে তোমরাও ওদের থেকে শিক্ষা নিবা। ভবিষ্যতে তোমাদেরকে যাতে এখানে আমি প্ল্যাটফর্ম দিতে পারি। আজকে অনেকেই উপস্থিত আছে যারা একসময় আমার ছাত্র ছিল, আমার ভিতরে শিক্ষকতা কাম করার আমি সুযোগ দিয়েছি।
আমি জানি না কিন্তু গর্বের সাথে বলতে পারি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতেছে। এটা আমি সূচনা লগ্ন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করবো এই এলাকার শিক্ষার অবদান রাখার জন্য। সেই জন্য আমি আপনাদের মাঝে সাহায্য করে আমার পরিবারের জন্য সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের জন্য কামনা করতেছি। এবং অনুষ্ঠানে এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, অনেক আমাদের আজকে 18 বছর পূর্তি অনুষ্ঠানে পরিচালক কমিটিতে অনেকে দিন রাত শ্রম দিয়েছেন আজকের অনুষ্ঠানকে সাকসেস করার জন্য। তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমন্ত্রিত বিশেষ অতিথিদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ অনেক ব্যস্ততার মাঝে আমার অনুষ্ঠানে থেকে সারা দিয়েও আসেন। সাথে সাথে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রান্তীয় প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাবৃন্দদেরকে, এবং সাথে সাথে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমন্ত্রিত অভিভাবকবৃন্দদেরকে এবং আমার সাবেক কৃতি শিক্ষার্থীদেরকে এবং অংশগ্রহণকৃত সকল মডার্ন কোচিং সেন্টারের সকল ছাত্রছাত্রীবৃন্দকে আমার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, আপনার বিদায় বেলায় অশ্রুজ্জ্বল আপনার চোখে আমরা দেখছি। আসলে আনন্দ কোনো মুহূর্তে আপনার চোখে অশ্রুজ্জ্বল, এটা কি আসলে আনন্দের নাকি বেদনার নাকি আসলে প্রশংসার? আসলে আমি আমার এই কথাটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমি যে কারণে আবেগপ্রুত হয়েছি সেটা হচ্ছে আমার বাবার স্মৃতি স্মরণমুখ করেছে। কারণ আমার আজকে এই প্রতিষ্ঠানে এতটুকু আসার পিছনে আমার বাবার অবদান ছিল। আমার আমি আজকে এতটুকু অবদান রাখতে পারছি। আজকে যদি আমার বাবা থাকতো হয়তো অনেক বিষয়, যার কারণে আমি আবেগপ্রুত হয়ে গেছি। হয়তো আমি কিছু করছি বিধায় এটা আমার সাকসেস, এটার জন্য আমি খুব গর্ববোধ করি, যার কারণে আমার এটাই অশ্রু করে, আর কিছু না। যারা আপনার বিদায় বেলায় যারা যাবে তাদের উপর আপনার কি মেসেজ থাকবে? নতুনদের জন্য আপনি কি আমন্ত্রণ বার্তা দিবেন? আমি আমার যারা বর্তমানে অধ্যয়নরত তাদের মাঝে আমার উপদেশ থাকে, আমরাই বলি মডার্ন কোচিংয়ে কাম টু এমসিসি টু লার্ন, লিভ টু এমসিসি টু সার্ভ। শেখার জন্য আসো, সেবার জন্য ছড়িয়ে পড়ো। আমার মেসেজ হচ্ছে সার্ভ দ্য পিপল উইথ ইউর সেলফ ইন্টারেস্ট। স্বার্থ ছাড়া যদি তুমি সেবা দাও, তুমি সবার মাঝে সম্মান অর্জন করতে পারবে। আজকে আমি যে সম্মান আপনাদের মাঝে পাচ্ছি, এটাই হলো আমি নিরলসভাবে নিঃস্বার্থভাবে আমি সেবা দিয়েছি বিলাই, এটাই হচ্ছে আমার আজকে সাকসেস। এটাই ধন্যবাদ আপনাকে। আমরাও আপনার প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি এবং মডার্ন কোচিং সেন্টারের সফলতা ভবিষ্যতে আরও দূর এগিয়ে যাবে এবং বাকুলিয়ার বড় হিসাবে এই কোচিং সেন্টারটি কাজ করবে এবং এখানকার যে ছাত্রছাত্রীরা সুনামধন্যতার সাথে সমাজে তাদের অবদান রাখবে এবং আদর্শ চারিত্রিক নিষ্ঠাবান এবং দক্ষতার সাথে এই বাকুলিয়ায় তাদের আলোকে আলোকিত ছড়িয়ে যাবে, এমনটাই আমরা আশা করছি। সাফল্যতার সাথে এগিয়ে যাক মডার্ন কোচিং সেন্টার, বাকুলিয়া টিভি, আতিক হাসান খোকা, চট্টগ্রাম।